এ মাসের নাম হচ্ছে জুলহাজ। এ মাসের নাম কি? তাহলে এ মাসের সবচেয়ে বড় ইবাদত কোনটা? হজ। মাসটার নামই হজ। মাসটার নাম কি? হজ। আমরা কয়জনে হজ করেছি? আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে আরো আগে, আরো অনেক আগে, আরো অনেক অনেক আগে। আপনি এখনো হজ করতে পারেন নাই, আপনি এখনো হজে যান নাই। আপনার কপাল পোড়া, আপনি দুর্ভাগা। আল্লাহর কসম, যদি আপনার মৃত্যু আসে ইহুদি না ছাড়া খ্রিস্টানের মতো আপনার মৃত্যু হবে। আপনার উপরে হজ ফরজ, আপনি হজ করেন নাই। আপনার উপরে হজ ফরজ, আপনি হজ করেন নাই। এই অবস্থায় যদি মৃত্যু আছে, আল্লাহর কসম ইহুদি না ছাড়া খ্রিস্টানের মতো আপনার মৃত্যু হবে। এই কথাটি আমার নয়, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। কিন্তু আজকে আমরা বিকল্প ধারার মধ্যে আছি বেশি। এজন্য আসছেই জিলহাজ মাস, বছরের সর্বশেষ মাস, আরবি বছরের সর্বশেষ মাস, হিসাব মেলাবার মাস। 11টি মাস। আমি কি লাভে আছি না ক্ষতিতে আছি? বিগত 11টি মাস আমি কতটুকু লাভ করলাম আর কতটুকু ক্ষতিগ্রস্ত হলাম। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, সময়ের কসম। আল্লাহ তাআলা এখানে সময়ের কসম কাটলেন। এর মানে হচ্ছে জীবনের প্রতিটি সেকেন্ডকে কাজে লাগাতে হবে। জীবনের প্রতিটি সেকেন্ডকে কাজে লাগাতে হবে। আর কাজে লাগাতে গিয়ে দুনিয়ার চাইতে পরকালকেই অগ্রাধিকার দিতে হবে। মনে আছে তো আগের কথা? দুনিয়ার চাইতে পরকালকেই অগ্রাধিকার দিতে হবে। ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ বলতেছেন সময়ের কসম। ইন্না, নিশ্চয়ই, আল ইনসান, মানুষগুলো, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ বলতেছেন সময়ের কসম, সময়ের শপথ, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে কোনো মানুষ বাদ পড়লো? পড়ে নাই। এবার আল্লাহ কিছু কিছু মানুষ বাদ দিতেছেন। এবার আল্লাহ তাআলা কিছু কিছু মানুষ কি করতেছেন? বাদ দিতেছেন। ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই তারা নয় যারা ঈমান এনেছে, যাদের ঈমান আছে। নিশ্চয়ই ক্ষতির মধ্যে ওই মানুষরা নয় যাদের ঈমান আছে। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আছে কি আপনার এটাও দেখার বিষয়। ঈমান থাকলে তো আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শই হবে আমার কাছে উত্তম আদর্শ। কোরআনের কথাই হবে আমার কাছে চূড়ান্ত কথা। রাসূলুল্লাহর মত হবে আমার কাছে চূড়ান্ত মত। এটাই হচ্ছে ঈমান আছে তার প্রাথমিক পরীক্ষা, ফলাফল যে ঈমান আছে। আপনার কাছে রাসূলুল্লাহর তরিকা ভালো লাগবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভালো লাগবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলা বলা কথা ভালো লাগবে না। এর বিপরীত আদর্শে আপনি চলে বিপরীত জীবন যাপন করে আপনাকে কে বলেছে আপনি ঈমানদার? আপনি তো মুনাফিক। কারণ ঈমানের শর্ত হলো আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করা। ঈমান আছে এই কথাটা বলা সহজ না কঠিন? সহজ। কিন্তু ঈমানের স্বীকৃতি পাওয়া এটা বিশাল কঠিন বিষয়। ঈমান আছে এটা আপনার আমার দাবি, কিন্তু স্বীকৃতি দেবে কে? বাবা দেবে, মা দেবে, শিক্ষক দেবে, পীর সাহেব দেবে, খতিব সাহেব দেবে, তরিকা দেবে? স্বীকৃতি দেবে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার থেকে ঈমানের স্বীকৃতি পাওয়াটা হচ্ছে বিশাল কঠিন বিষয়। এজন্য ঈমান আছে বলে বসে থাকতে হবে না। ঈমানের স্বীকৃতি পাবার জন্য পা পা হাঁটি হাঁটি করে
একটি রক্ত পিচ্ছিল পথ, কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হবে ইমানের চূড়ান্ত শিখরে পৌঁছার জন্য। এই জন্য ত্যাগেই ইসলাম, ত্যাগেই ইমান, ত্যাগেই শান্তি, ত্যাগেই জান্নাত, ভোগের মধ্য দিয়ে নয়। কিন্তু আমরা কি ত্যাগী না ভোগী? আমরা ভোগে বিশ্বাসী। এই জন্য এ মাসের নাম হচ্ছে জুলহাজ। এ মাসের নাম কি? তাহলে এ মাসের সবচেয়ে বড় ইবাদত কোনটা? হজ। মাসটার নামই হজ। মাসটার নাম কি? হজ। আমরা কয়জনে হজ করেছি? আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে আরো আগে, আরো অনেক আগে, আরো অনেক অনেক আগে। আপনি এখনো হজ করতে পারেন নাই, আপনি এখনো হজে যান নাই। আপনার কপাল পোড়া, আপনি দুর্ভাগা। আল্লাহর কসম, যদি আপনার মৃত্যু আসে ইহুদি না ছাড়া খ্রিস্টানের মতো আপনার মৃত্যু হবে। আপনার উপরে হজ ফরজ, আপনি হজ করেন নাই। আপনার উপরে হজ ফরজ, আপনি হজ করেন নাই। এই অবস্থায় যদি মৃত্যু আছে, আল্লাহর কসম ইহুদি না ছাড়া খ্রিস্টানের মতো আপনার মৃত্যু হবে। এই কথাটি আমার নয়, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যার উপরে হজ ফরজ হলো, হজ করলো না, সেই ইহুদি না ছাড়া খ্রিস্টানের মতো হয়ে বড় আমি মুহাম্মদের কিছু আসে যায় না, আমি মুহাম্মদের দলভুক্ত না। আপনি কিসের আশায় অপেক্ষা করছেন? কেন বসে আছেন? আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, হজ মনে হয় বৃদ্ধকালের ইবাদত। চোর, বাটপার, মুনাফিক, ঘুষখোর, সুদখোর, ওরা চিন্তা করে যা খাবার সালিমাটি খেয়ে নে, এখন হজ করলে আর খাবো কেমনি? অতএব শেষ বয়সে একটা তওবা করে হজ করে দেব নে। হজ আপনার শেষ বয়সের ইবাদত নয়, জিহাদের চাইতে কঠিন ইবাদত এটা, জিহাদের চাইতে কঠিন। এই জন্য যখনই ফরজ হবে, বালেগ হওয়ার পরে নামাজ আপনার যেদিন থেকে ফরজ, অর্থের মালিক হলে ওই বছরই হজ ফরজ। আপনার বয়স 12 অথবা 13 অথবা 14, আপনি বালেগ হয়েছেন, কিন্তু আপনি যথেষ্ট সম্পদের মালিক হয়েছেন, ওই বছরই আপনার উপরে হজ ফরজ। আমরা অনেকে উসিলা দেই, এখনো মেয়েটা বিয়ের বাকি আছে, তা হুজুর কোন কি বড় হজ তো ঘরে বাকি আছে, ওইটা কইরা নি। বেটা বেআকেল, 1000 মেয়ে বিয়ে দিলে কি একটা হজ হবে? 1000 মসজিদ বানালে একটা হজ হবে? এই পৃথিবীটা মসজিদ মাদ্রাসা ভরে দিলে হজ আদায় হবে? অনেকে এমন ভাবেই বলে যে এর চেয়ে বড় হজ তো আমার ঘরে। আমি শুনছি, আপনারা বলে শোনেন নাই? হ্যাঁ, বড় হজ তো আমার ঘরে এখনো বাকি আছে। না, হজ একটাই। কয়টা? একটা। জীবনে কয়টা? একটাই, এক জায়গায়, একই তারিখে, একই সিস্টেমে। আপনি দেখছেন হজ জীবনে কয়বার ফরজ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ কয়টা করেছেন? একটা। আপনার উপরে ফরজ কয়টা? একটা, একবার। অর্থের মালিক হলে, সুস্থ থাকলে, অর্থের মালিক হলে, সুস্থ থাকলে জীবনে কয়বার ফরজ? একবার, একই তারিখে, একই জায়গায়, 9 জিলহজ, আরাফার মাঠে। এছাড়া আর হজের কোনো উপায় আছে? নেই। তাহলে আপনি এই কথা বললেন কিভাবে যে হজ তো আমার ঘরে এখনো বড়টা বাকি আছে, ছেলেটা বিয়ে দেই নাই, মেয়েটা বিয়ে দেই নাই, চাকরিটা শেষ করি নাই, বাড়িটার কাজ কমপ্লিট হয় নাই, এই অজুহাতে কি হজ দেরি করা যাবে? আল্লাহর কসম, দেরি করার কোনো সুযোগ নেই। আপনাকে আপনি প্রশ্ন করুন, আপনার উপরে হজ ফরজ হয়েছে কিনা? কার উপরে ফরজ? এটা বলেছি, আবারও বলছি, আগে বলেছি, আবারও পুনরাবৃত্তি করছি। কার উপরে হজ ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মতে, দিক নির্দেশনা মতে, হজ্জের মৌসুমে আলা মৌসুমাল হজ আইয়ি নাফসান ইযা ফিল বাইত রূহ ইলাল মাক্কাতিল মুকাররামা ওয়া মাসরুফাতিল হজ ইরজা ফিল বাইত।
আল্লাহর হাবিব আল্লাহর মতে হজ্জের মৌসুমে যে যেখানে আছে অবস্থান থেকে পবিত্র মক্কা নগরীতে যেতে, হজ্জে থাকাকালীন খরচটা সংকুলান দিতে, হজ থেকে বাড়ি ফিরে আসতে, এই সময়ে এই খরচ যোগান দেওয়ার মতো অ্যাবিলিটি যার আছে, যদি ওই মানুষটা সুস্থ হয় এবং বালেগ হয়, আল্লাহর নবী বলেন তার উপরে তখনই হজ ফরজ। তার উপরে তখনই কি হজ ফরজ।